একটু বৃষ্টি হইলেই আমি ঘুমাইতে পারি না। ভয়াবহ অবস্থা, পানিতে একদম তলিয়ে গিয়েছে ঢাকা শহর। উন্নয়নের গাল ভরা বুলি, হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট আর স্মার্ট সিটির স্বপ্ন সবকিছু যেন এক পশলা বৃষ্টিতেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সামান্য কয়েক ঘন্টার বৃষ্টিতেই যখন খোদ রাজধানী ঢাকা এক বিশাল লেকে পরিণত হয়, তখন সাধারণ মানুষের মনে একটি প্রশ্নই জাগে, আমরা কি আসলেই এগোচ্ছি নাকি উন্নয়নের নামে কোনো এক অজানা গহ্বরে তলিয়ে গেছি। অন্যদিকে শুধু রাজধানী নয়, দেশের বিস্তীর্ণ অঞ্চল আজ ভয়াবহ বন্যার কবলে। সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী থেকে শুরু করে পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজার সবখানেই আজ কেবলই হাহাকার আর কান্না রোল। বসত ভিটা হারিয়ে, সর্বস্ব খুইয়ে লাখ লাখ মানুষ আজ পানিবন্দী। মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। প্রকৃতির এই রুদ্র রোষ নাকি আমাদেরই তৈরি করা মানব সৃষ্ট এক মহা দুর্ভোগের চূড়ান্ত পরিণতি? হাজার কোটি টাকার বাজেট কোথায় যায়? কেন প্রতি বছর আমাদের একই নিয়তি বরণ করতে হয়? পুরো দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি ও রাজধানীর জলাবদ্ধতার পেছনের আসল কারণ এবং এর ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে, জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে এবং হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। বৃষ্টি, যেটি হওয়ার কথা ছিল স্বস্তির, সেটি আজ বাংলাদেশের কোটি মানুষের জন্য পরিণত হয়েছে এক চরম অভিশাপে। চলুন প্রথমে তাকাই আমাদের প্রাণকেন্দ্র ঢাকা শহরের দিকে। আবহাওয়া দফতরের মতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ৭৬ থেকে ৯৭ মিলিমিটারের মতো রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে পুরো রাজধানী যেন এক অচল অবস্থার নগরীতে পরিণত হয়েছে। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার বাসার নিচতলা পানির নিচে, গাড়ি স্টার্ট নিচ্ছে না, বাচ্চাদের স্কুল বন্ধ, এমনকি অফিসে যাওয়ার মতো কোনো রাস্তা অবশিষ্ট নেই, তবে কেমন লাগবে আপনার? ঠিক এই ভয়াবহ বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে ঢাকার লাখো মানুষ। মিরপুর, শেওড়াপাড়া কারণে অনেক প্রত্যন্ত অঞ্চলেই এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। একদিকে আমরা দেখছি শহরের রাস্তায় হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকা এক হতাশ চাকরিজীবীকে, অন্যদিকে দেখছি গ্রামের পর গ্রাম ডুবে যাওয়ায় নিজের শেষ সম্বলটুকু